الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मान मालिक के दरबारे लाखों कोटि शुक्र सुजूद जल्ला रब्बुल आलमीन আমাদেরকে জিলহজ মাসের 2 তারিখে আজকে জুমা আমাদেরকে আগে আগে আসার মতন এবং বসার মতন তৌফিক করে দিয়েছেন এজন্য সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে গলাকে ছেড়ে দিয়ে আমরা সকলে মিলে একসাথে এক তালে উচ্চ আওয়াজ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এত অসুস্থ মানুষের ভিড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহটা শরীরটা সুস্থ রেখেছেন এজন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আমরা নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা আরো একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ এই জিলহজ মাস হলো খুবই গুরুত্বপূর্ণ মাস আর বিশেষ করে জিলহজ মাসের 10 তারিখ সেটা হলো আমলের মাস আমলের দিনগুলো দিন রাত সবগুলো আমলের গত জুমায় বলার সুযোগ হয়েছিল না বিদায় একদিন মাগরিবের পরে বলে দিয়েছিলাম যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যারা আমরা কুরবানি করব বা যারা করব না তাদের চুল নখ শরীরে অবাঞ্ছিত যত লোম আছে সেগুলো 1 তারিখের আগে পূর্বেই কেটে ফেলা এবং 10 তারিখ ঈদের দিন সকালে সবগুলো কাটা যারা কুরবানি করবে তারাও যারা কুরবানি না করবে তারাও বিশেষ করে যারা কুরবানি করে তাদের জন্য এই আমলটা একেবারেই জরুরি একেবারেই গুরুত্বপূর্ণ আর যারা কুরবানি করে না তারাও যদি আমল করে তারপরে সওয়াবের অংশীদার হবে কে কে আমল করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আমল আমাদের জীবনটা আমল দ্বারা সাজাইতে হবে খুঁজে খুঁজে আমল দ্বারা সাজাইতে হবে গা সারা জিন্দেগি চালাইলে হবে না মন চাই জিন্দেগি চালাইলে হবে না আমাদের খুঁজে খুঁজে আমাদের আমলগুলো করতে হবে ইবাদতগুলো করতে হবে যারা এই জিলহজ মাসের একটা আমল আর দ্বিতীয় আর একটা আমল হলো যে আরাফার দিন যেটা অনেক গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন যে বলা হয় আরাফার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আরাফার দিনের এত গুরুত্ব যে বেশি কষ্ট না মাত্র একটি রোজা রাখলেই হয় আমরা সবাই রাখার চেষ্টা করবো
ইনশাআল্লাহ? যদি অনেক ফজিলত, একটা রোজাই তো মাত্র, চেষ্টা করলেই সম্ভব। এই জন্য আমরা সকালে ইনশাআল্লাহ আরাফার দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। এবং আরেকটি আমলের কথা গত জুমায় বলছিলাম যে 9ই জিলহজ থেকে, কয় জিলহজ? 9ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত, 9ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত আমরা সকলে উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক হলো ফরজ নামাজের পরে। কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে। প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজ আমরা এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরগুলো আগে থেকেই 9ই জিলহজ আসার পূর্বে আমরা এই তাকবীরগুলো মুখস্থ করব, মুখস্থ করে নিব। আর আমাদের যারা মা বোনরা আছে তাদেরকেও আমরা এই তাকবীরগুলো শিখাবো এবং আমল করানোর চেষ্টা করাবো। কারণ এটা কি ওয়াজিব, এটা কি ওয়াজিব একটা আমল। ছেড়ে দিলে কিন্তু গুনাহ হবে, ছেড়ে দিলে গুনাহ হবে। মনে করেন না যে আপনি বলতেছি আর আপনারা শুনলেন, আমি বললাম আর আপনারা শুনলাম, এই পর্যন্তই না। এটা কিন্তু ছেড়ে দিলে গুনাহ হবে। এজন্য নিজেরাও করতে হবে, বাড়িতে যারা মা বোনেরা আছে তাদেরকেও বলতে হবে এই আমল করার কথা। আমরা সকলে, কারণ এতগুলো মুসল্লি বলে রাখলাম, যদি আমার স্মরণ নাও থাকে আপনাদের তো স্মরণ থাকা দরকার। কারণ আমি হলো একা মানুষ, আমি ভুলে যেতেই পারি, কারণ মানুষ ভুলে করতে না, কিন্তু সবাইকে জানায় রাখলাম, কারো না কারো কি মনে থাকবে অবশ্যই, আর মনে করতেও হবে না, সকলেরই গুনাহগার হতে হবে। এই জন্য একজন না একজন হয়তো বা মনে করবেন 9ই জিলহজ আসলে ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, এই জিলহজ মাস গুরুত্বপূর্ণ মাস। 1 নম্বর হলো নখ চুল কাটার কথা বললাম, 2 নম্বর আরাফার দিন রোজার কথা বললাম, 3 নম্বর হলো 9ই জিলহজ থেকে আমাদের তাকবীরে তাশরিক শুরু হয়। এবার আমি পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, বন্ধু আমি তোমাকে আমি কাউসার দান করেছি, হাউজে কাউসার। সুবহানাল্লাহ। অন্য কোনো নবীকে কিন্তু এই হাউজে কাউসার দান করা হয় নাই, একমাত্র আমাদের নবীকেই হাউজে কাউসারের পানি, হাউজে কাউসার দান করা হয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে, তার আর কখনো পানির পিপাসা লাগবে। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি এমন নিয়ামত আল্লাহ রসুলকে দান করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে আমি হাউজে কাউসারের পানি দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। আল্লাহ রসুলকে আদেশ করা হলো, আল্লাহ রসুলকে বললেন যে আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি 10 সিনিনা ইউযাহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। এই 10 বছরের মধ্যে তিনি 10 বছরই কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই কুরবানির কত গুরুত্বপূর্ণ, যে 10 বছর ছিলেন, 10 বছরই এই কুরবানি করছেন। আর এই কুরবানির কি ফজিলত, কি গুরুত্ব, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। যে আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করব, এই কুরবানির ফজিলত কি? এই কুরবানির আল্লাহ রাসূল বললেন যে তোমরা যে কুরবানি করবে, এই পশুর যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক একটা করে নেকি দেবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যাদের বাড়িতে গরু আছে, আজকে যায় গুনাহ শুরু করেন, তো গুনাহ শেষ করতে পারবেন? যদি গুনাহ শুরু করেন এক একটা করে পশম, তাহলে কি গুনাহ শেষ করা সম্ভব না? একটা দুইটা পশম, তাহলে চিন্তা করেন কত সওয়াবের অধিকারী আমরা হইতেছি, কতটা সওয়াব, যে এক একটা পশুর গায়ে কত পরিমাণ পশম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কুরবানি করবে তাদের আমল নামায় এই সওয়াবগুলো দিবেন।
আর এক হাদিসের মধ্যে বলা হয় যে তোমরা কোরবানির পশু যখন ক্রয় করো তোমরা শিং দেখে, পশম দেখে এবং খুর দেখে তোমরা ক্রয় করো, কারণ তোমরা যে পশুগুলো দ্বারা কোরবানি দিবে এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে যেই বান্দা কোরবানি করবে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তার শিং নিয়া, তার খুর নিয়া, তার পশম নিয়া দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে যে এই যে কোরবানি করলাম, এই কোরবানির এই শিং, পশম, এই খোরের যত সওয়াব হবে এই সওয়াব নিয়ে দাঁড়াবে। তাহলে চিন্তা করেন কত সওয়াব, কত ফজিলত এই কোরবানির, যে কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে এই পশুটা দাঁড়ায় যাবে আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আর এক হাদিসের মধ্যে আছে যে কুরবানি, আমরা যে কুরবানি করে এই পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই যে রক্তের মর্যাদা, এই কুরবানির যে মর্যাদা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে যে আমরা যে কুরবানি করি এই কুরবানির পশমই না, শুধু যে কুরবানির পশমই একদিকে হবে এমন না, কুরবানির প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত, কত গুরুত্ব এই কুরবানি। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা যে কুরবানি করি এই কুরবানির দিন কুরবানি করা, কুরবানির পশু জবে হওয়া ব্যতীত বা কুরবানি করার উপরে অন্য কোনো উত্তম আমল নাই কুরবানি ছাড়া। সুবহানাল্লাহ। ওই কুরবানি দিনের জন্য নামাজ ব্যতীত, নামাজ তো আগে থেকেই উত্তম, নামাজ তো আগে থেকেই উত্তম আমল, নামাজ ব্যতীত ওই কুরবানির দিন কুরবানি করাই হলো সর্বশ্রেষ্ঠ আমল। বলে সুবহানাল্লাহ। এবং ফজিলতের আমল এই কুরবানি করা। আর কুরবানি করলে আসলে একটা আনন্দ কাজ করে, যারা কুরবানি করে আর যারা করে না তাদের মধ্যে কি এক জিনিস কাজ করে? একটা আনন্দ কাজ করে। যারা কুরবানি করে তারা গোশত পাক বা না পাক তাদের মধ্যে যে একটা জবে দেওয়ার সময় বা গোশত বানানোর সময় যে একটা আনন্দ, দিলের মধ্যে যে তৃপ্তি পায়, যে লোক কুরবানি করে সে কিন্তু এই আনন্দ পায় না। তার মনে হয় যে আমার পক্ষ থেকে এটা বলতেছি, তার মনে হয় যে একটা অসহায় অসহায়ত্ব ভাব, যে যারা কুরবানি দিচ্ছে তারা আনন্দ, গোশত বানাইতেছে, কাটতেছে, কত আনন্দ তাদের মধ্যে। আর যারা কুরবানি করে নাই তাদের মধ্যে কেমন একটা অসহায়ত্ব ভাব প্রকাশ করে, মনটা একটু দুর্বল দুর্বল মনে হয়, যে অন্যকে কুরবানি করলো আমি করতে পারলাম, এটা একটা খারাপ লাগার কাজ করে। এই জন্য এই কুরবানির দিন হলো, এই কুরবানি হলো শ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল। আর আমি নিসাবের পরিমাণ বলছিলাম গত জুমায়, 2 জুমায় বলছিলাম যে কুরবানির জন্য নিসাব হলো যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা অথবা এর পরিমাণ টাকা। কিন্তু কুরবানির সময় আরও কিছু মশলা যোগ করতে হয়। যেমন আমার ঘরে যে অনেকের ঘরে টিভি থাকে, এই টিভি কি আমার কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস না অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয়। আওয়াজটা আসতে হয়ে গেল। অপ্রয়োজনীয়। এই টিভিটাকে আমাদের প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় জিনিস? আস্তে বুঝতে আস্তে আস্তে মানে আওয়াজটা কমে যেতে, হালকা হইতে আরও হালকা হইবে। আমি যখন মশলা সামনের দিকে যাবো কিছু কিছু মশলা, তখন আওয়াজ আরও বন্ধ হবে। এটা কিন্তু আমি নিজের পক্ষ থেকে বলতেছি না কিছুই, আমার উপরে রাগ করে কোনো লাভ নেই, এটা আমার কোনো একটা কথাও বলেন, সব রাসূলের হাদিস। যেটা বলতেছিলাম যে কারো ঘরে যে টিভি থাকে, টিভি, এই টিভিটা কি নিত্য প্রয়োজনীয় জিনিস না অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয়। যদি কারো ঘরে টিভি থাকে 20,000 30,000 টাকা, তাহলে এটাও এই কুরবানি নিসাবের সাথে মিশাতে হবে। কারো ঘরে দেখবেন যে তাকের উপরে অনেক পাতিল সাজায় রাখে, যেগুলো যদি কখনো কোনো দিন কোনো মেহমান আসে দরকার পড়ে তাহলে নামায়, না হলে আর সারা বছর কোনো খোঁজখবর থাকে না। ঠিক ওইটাও কুরবানির মালের সাথে নিসাব করতে হবে। এরকমভাবে কারো জমি আছে, যেমন ধরেন 50 বিঘা জমি আছে, 50 পাখি জমি আছে। এখন আপনার ধরেন 48 পাখি যে জমি আছে, এই 48 পাখির জমির যে টাকা, এই টাকাটা আপনার সংসারের কাজে ব্যবহার করেন বা লাগে, দরকার হয় প্রত্যেকের নিত্যর জন্য। আর 2 পাখি জমি আছে যেটা অতিরিক্ত, আপনার এটার কোনো দরকার হয় না, এটা অতিরিক্ত।
এই 2 পাখি জমির যে টাকা আছে সেটাও আপনার কোরবানি নিসাবের সাথে সংযুক্ত করতে হবে। যেমন আপনার 2টা ঘর আছে, 2টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটের ভাড়া দিয়ে আপনার সংসার চলে যাইতেছে, আপনার আর একটা ফ্ল্যাটের টাকা সেটা লাগতেছে না, আপনার ওই ফ্ল্যাটের টাকাও আপনার কোরবানি নিসাবের সাথে আপনার সংযুক্ত করতে হবে। এরকমভাবে আপনার যত মানে প্রয়োজনীয় বাইরে যেটা নিত্য প্রয়োজনীয় লাগে না, এটা অতিরিক্ত, যেমন আমাদের মা বোনেরা কিছু আছে যে আলমারিতে কিছু শাড়ি এমনভাবে সাজায় রাখে যেগুলো মানে বছরকে বছর পরে তাকে কোনো গায়ে দেওয়ার কোনো জরুরত হয় না, কোনো সময় মন চাইলেও বের করলো বা এমনি রেখে দিল, ওটাও কোরবানির সাথে নিসাব করতে হবে। এরকম অতিরিক্ত যা কিছু আছে সেগুলো কিন্তু কোরবানির সাথে ধরতে হবে, কিন্তু জাকাতের ক্ষেত্রে এতগুলো না। জাকাতের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না, কিন্তু কোরবানির ক্ষেত্রে এগুলো হিসাব করতে হবে, সব কিছু এগুলো হিসাব করতে হবে। তাহলে আমরা এখন জামানা চলতেছে যে হিসাবে রূপার দাম চলতেছে হলো 1750 টাকা ভরি। তো এই হিসাব করে পাওয়া গেছে যে কারো কাছে যদি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত এই 3 দিনে যদি কারো কাছে 90,000 টাকা থাকে, এই 3 দিনের মধ্যে যদি কেউ 90,000 টাকার মালিক হয় তার উপরে কি কোরবানি ওয়াজিব। মাসালা বুঝছেন সবাই স্পষ্ট? এখন আপনি যদি না দেন তাহলে কি আপনি ওয়াজিব তরক করলেন, আপনি গুনাহগার হলেন, বড় গুনাহগার হলেন। আপনার জন্য আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ রসুল বলছেন যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা যদি কুরবানি না করে, তারা যেন ঈদগাহের মাঠেই না যায়, তাদের জন্য ঈদের নামাজ পড়ার দরকার নেই। তাহলে চিন্তা করেন কত কঠিন কথা বলছে আল্লাহ রসুল, কত বড় গুরুত্ব, যে যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না করে তার ঈদের মাঠে যাওয়ারই কোনো দরকার নেই, সে যেন ঈদের মাঠে না যায়। তাহলে যদি আপনার কাছে 90,000 টাকা থাকে, 52.5 তোলা রূপার বা স্বর্ণ কিছু কম আছে, সব কিছু মিলায় এরকম 90,000 টাকা যদি কারো কাছে জমা থাকে আগে বা এই 3 দিনের, কিন্তু জাকাতের নিসাব হলো 1 বছর অতিক্রম হতে হয়, কিন্তু কুরবানির নিসাব হলো যে 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ। এই 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে 90,000 টাকার মালিক হয়, বা আপনার কাছে কেউ টাকা হাওলাত নিছে, ঋণ নিছে, আপনার এই 3 দিনের মধ্যে যদি কেউ আপনাকে টাকা পরিশোধ করে, ঋণ পরিশোধ করে, তাহলে আপনার উপরে কি কুরবানি ওয়াজিব, কুরবানি আপনার দিতে হবে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসালার দিকে যাই। আমরা যে আমরা যখন গরু ক্রয় করব কুরবানির জন্য, তখন আমরা খেয়াল করব যে গরুটা যেন এমন একেবারে এমন হালকা পাতলা যেন না হয় যে হাড়ের মধ্যে যে মগজ থাকে এই মগজ একেবারে নাই বা মজা নাই, একেবারে দুর্বল জীর্ণশীর্ণ, যেটা আমার কাছে দেখলেও ভালো লাগে না, সেই প্রাণী দ্বারা, সেই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নয়।